সেই বনি ইসরাইলের সময় শিল্পপতি মানুষ, বড় নেতা সন্তানকে বলতেছে, বাবা আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর সময়, আমার মৃত্যুর পরে পৃথিবীর জমিনে এমন কিছু তুমি আবিষ্কার করবে, তৈরি করবে, সারা পৃথিবীর মানুষ যেন কিয়ামত পর্যন্ত যেন অনুসরণ অনুকরণীয় যেন হয়ে থাকে। যেরকম ভারতের মধ্যে আপনার তাজমহল রয়েছে, নাম শুনেন নাই, দেখেন নাই, ভিডিওতে বলেন, বাস্তবে দেখছেন তো। ও মুসলমান ভাইরা, এরকম এমন কিছু তোমরা তৈরি করবা বাবা, যেন সারা পৃথিবীর মানুষ যেন স্মরণীয় হতে। এবার আসেন, এই কথা বলার পরে বাবা মারা গেলেন। এবার সন্তান চিন্তা করলো, তাদের এরকমভাবে যত পরামর্শ লোক আছে তাদেরকে নিয়ে পরামর্শ করলো কি করা যায়। তো সমুদ্রের কিনারে একটা পর্যটক বা একটা বিল্ডিং করা যায়, বালাখানা তৈরি করা যায়, যার দ্বারা সারা পৃথিবীর মানুষ স্মরণীয় হয়ে যেন থাকতে পারে। এরকম বালাখানা তৈরি করা হলো। উপরের যে রুমটা হবে সেই রুমটাকে কাঁচ দিয়ে, সুন্দর গ্লাস দিয়ে তৈরি করা হলো। বিল্ডিংটা কেমন? যখন আলো থাকবে না, সূর্যের আলো, তখন অটোমেটিক এমন মুক্তা দ্বারা তৈরি, এমন হীরা দ্বারা তৈরি, অটোমেটিক সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা বান্দিরা এবার আসুন, এই যুবক এরকম বিল্ডিং যখন তৈরি করলেন, তৈরি করার পরে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। হঠাৎ করে যখন এরকমভাবে তুফান তুফান ঝড় তুফান, দরজার সামনে কে যেন নক করে, কেউ আছে, কেউ আছে। এই কথা বলার পরে যুবক বলল, হ্যাঁ আমি আছি। দরজা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন একজন সুন্দরী রমণী, সুন্দরী একজন যুবতী নারী সামনে হাজির। এই মুসলমানেরা খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। হেদায়েতের মালিককে, জোরে বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ যদি হেদায়াত কপালে রাখে, আজকে হেদায়াত প্রাপ্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল জান্নাত দেওয়ার মালিক, তার নামটা কি? আমার আল্লাহ। আল্লাহ তো যাকে তাকে জান্নাত দিবেন না, অবশ্যই যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? কতক্ষণ কতক্ষণ? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পারবো না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ও আল্লাহর বান্দা বান্দিরা, কার ভয় অন্তরে থাকতে হবে? আরো জোরে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এই যুবক যখন দরজা খুলে দিল, সুন্দর যুবতী রমণী দরজার সামনে যখন হাজির। এবার যুবতী বলল, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবতীকে বলল, ঠিক আছে ভিতরে আসো। এরপরে যুবতীকে বলল, তুমি ফ্রেশ হও। যুবতী ফ্রেশ হয়ে সামনে যখন আবার আসলো, এবার যুবক বলল, ও যুবতী, তোমাকে আমি বিবাহ করতে চাই। কি বলছে? কতক্ষণ কতক্ষণ? তোমাকে আমি বিবাহ করতে চাই। যুবতী বলে, ও যুবক, তুমি কি আমার নাম জানো? না। আমার বাবার নাম জানো? না। আমার মায়ের নাম জানো? না। আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, তুমি কিছুই জানো না, আর তুমি আমাকে বিবাহের প্রস্তাব দাও। যুবক বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে যখন রাজি তখন ডাকতে হবে। কতক্ষণ কতক্ষণ? ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার আসুন। এবার যুবক যখন বলল, ও যুবতী, তোমাকে আমি বিয়ে করতে চাই। যুবতী বলল, আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে আগামী কালকে তুমি সকালবেলা চলে আসবা অমুক রাস্তা দিয়ে, অমুক জায়গায় আমার ঘর, আমার বাড়ি। তবে শুনে রেখো যুবক, পথের মধ্যে আশ্চর্য 5টি ঘটনা ঘটবে। কতগুলো? জোরে বলেন, জোরে বলেন।
5টি ঘটনা ঘটবে। ও যুবক, তুমি যদি ভয় পাও তাহলে বিপদ হবে, আর যদি ভয় না পাও তাহলে কোনো সমস্যা নাই। তবে যুবক, তুমি এক বেলার খাবার নিয়ে যাবা। পরের দিন সকালবেলা যুবক যখন এক বেলার খাবার নিয়ে যখন রওনা করেছে, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এবার যুবক সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনের দিকে যখন যায়, এরকম ভাবে ফাঁকা মাঠের মধ্যে নজর করে দেখলো 101টি বকরির পাল। জোরে বলেন কতগুলো বকরির পাল? 101টি বকরির পাল। যুবক দেখার পরে আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের বাত, তার চোখের জ্যোতিকে বানায় দিলেন। যুবক স্পষ্টভাবে দেখতে পেল 101টি বকরির পাল, তাদের ওলানের মধ্যে পরিপূর্ণ দুধ, ওলানের মধ্যে পরিপূর্ণ দুধ। এই যুবক আরো লক্ষ্য করে দেখলো 101টি বকরির আর একটা মাত্র ছোট বকরির বাচ্চা 101টি বকরির ওলান থেকে দুধ পান করে। দুধ পান করার পরে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমানেরা, চক্ষুটাকে বন্ধ করেন, চক্ষুটাকে বন্ধ করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নেন। ও মুসলমানেরা, মনে করুন সামনে জাহান্নাম, সামনে জান্নাত। আল্লাহকে স্মরণ করে এইবার জোরে সরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে যখন যুবক নজর করে দেখলো 101টি বকরির পালের ওলান থেকে একটি মাত্র দুধে আপনার বকরির বাচ্চা দুধ পান করে। দুধ পান করতে করতে শেষে সমস্ত বকরির দুধ থেকে আপনার ওলান থেকে দুধ পান করার পরে আসমানের দিকে আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ আমার দুধ খাওয়ার পরেও আমার পেট ভরে নাই, আল্লাহ এখনো আমার পেটটা ফাঁকা রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার সামনে আর একটু সামনের দিকে আগায় গেলেন। যেতে যেতে নজর করে দেখলেন একটি মাদি কুকুর। মাদি কুকুর আপনারা চিনেন তো, যাকে বলা হয় মেয়ে কুকুর, মহিলা কুকুর। আপনার পুরুষ কুকুর, মহিলা কুকুর, যেই কুকুরে আপনার পেটে বাচ্চা দেয়, ও আল্লাহর বান্দা বান্দিরা, মাদি কুকুর, তার পেটের মধ্যে 8 থেকে 10টি বাচ্চা মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় কামড় দেয়। এবার যুবক দেখার পরে একটু মনের মধ্যে ভয় ভয় আসলো। এই মাদি কুকুর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাদি কুকুর এবার আবার বলে, আল্লাহ যেইভাবে আমার সন্তানের আমার পেটের মধ্যে কামড় দেয়, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এইভাবে যখন দোয়া করতে থাকে আল্লাহর বান্দা বান্দিরা, আবার যুবক সামনের দিকে যান। সামনের দিকে যেতে যেতে নজর করে দেখলো যারা আপনার জমিন চাষ করে, অর্থাৎ আপনার ফসল আবাদ করে, তাদেরকে আপনারা কি বলেন? চাষি বা কৃষক। এই যুবক নজর করে দেখলো হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো, আগাছা মুক্ত করা হলো। মাত্র একজন কৃষক আগাছা মুক্ত করলো, সঙ্গে সঙ্গে ফসল হয়ে গেল। ফসল বড় হয়, আবার ফসল পেকে যায়। দুঃখজনক বিষয় হচ্ছে, আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পাকা ফসলগুলো না কেটে এই যুবক কাঁচা ফসলগুলো কাটে। যুবকের মনের মধ্যে টেনশন লেগে গেল, কি ব্যাপার, উল্টা পাল্টা কাজ হয় কেন? এবার যুবক আবার সামনের দিকে আগাতে লাগলেন। সামনের দিকে যেতে যে নজর করে দেখলেন ডান দিকে দেখা যায় ফুলের গাছ, অনেকগুলো ফুলের গাছ। এবার ফুলগুলো ডাক দিয়ে বলে, যুবক রে আমার কাছে আসো, আমার কাছে আসো। ও যুবক তুমি আমাকে হাতে নাও, ও যুবক আমাকে একটু আদর করো। এইভাবে যখন ডাকতে লাগে যুবক ডান দিকে যাবে, আবার বাম দিকে নজর করে দেখে, আবার ফুলের গাছ ডাক দিয়ে বলে ফুলগুলো, ও যুবক আমার কাছে আসো, আমার কাছে আসো, আমাকে একটু হাতে নাও, আমাকে একটু আদর করো। এইভাবে যখন বলতে থাকে যুবকের মনের মধ্যে একটু একটু ভয় পেয়ে যায়। সামনের দিকে আবার যখন সামনের দিকে আগানো শুরু করে, এবার মূল রাস্তায় যখন চলে গেল, এবার যুবক নজর করে
করে দেখলো একটা মানুষের কঙ্কাল পড়ে আছে, কঙ্কাল। এবার যুবক কঙ্কাল দেখার পরে ভয় হবে কি হবে না? মানুষের কঙ্কাল এইটা দেখার পরে যুবক আস্তে আস্তে যখন সামনের দিকে আগায়, সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কঙ্কাল পিছন থেকে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি একাই যাবা, আমাকে নিয়ে যাবা না রে যুবক? আমার হাতটা ধরো, আমাকে একটু নিয়ে চলো। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন। এই যুবককে যখন এই কঙ্কাল যখন এই কথা বলল, যুবকের মনের মধ্যে ভয় লাগলো। আপনারা বলেন তো দেখি, মাহফিল থেকে যখন রাত্রিবেলা চলে যাবেন, হঠাৎ করে যদি দেখেন মানুষের কঙ্কাল পড়ে আছে, এবার আপনাকে ডাক দিয়ে বলে, ওরে কলিমউদ্দিন সলিমউদ্দিন, তুমি একাই যাবা, আমাকে একটু নিয়ে চলো, আমার হাতটা ধরো। এবার বলেন মনের মধ্যে ভয় লাগবে কি লাগবে না? এবার আসুন ও মুসলমান ভাইয়েরা, এই যুবক এবার ভয় পেয়ে সামনের দিকে যখন আগিয়ে যায়, এবার জঙ্গলের মধ্যে নজর করে দেখলো একটি ঘর, একটি বিশাল বড় বাড়ি। এবার দরজার সামনে যে নক করলো, বলল কেউ আছে নাকি? দরজা খুলে দেওয়া হলো। ভিতরে ঢোকার পরে নজর করে দেখলো ওই যুবতী ওই বাড়ির মধ্যে হাজির, আর কোনো মানুষ নাই। এবার যুবতীকে বলল, যুবতী রে, তোমাকে বিবাহ করার জন্য এসেছি। যুবতী বলে, ও যুবক, তুমি আমাকে বিবাহ করার জন্য এসেছো? আমি দুনিয়ার মধ্যে কোনো সাধারণ কোনো মানুষ নই, আমি কি, আমি তোমাকে পরিচয় দিব। এমন সময় যুবককে বলে, ও যুবক, তোমাকে আমি বিবাহ করতে পারবো না, তবে তুমি জেনে রেখো আজকে তোমার মৃত্যু হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার যুবকের মনের মধ্যে ভয় ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা উপস্থিত বুদ্ধি দিয়ে দিল। বুদ্ধিটা কি? এবার যুবক ডাক দিয়ে বলে, ও যুবতী, আমার মৃত্যু হবে, কোনো আমার আফসোস নাই, আমার কোনো টেনশন নাই। আমার মৃত্যু হবে তো হবে, কারণ একটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে কি? কেউ পালাতে পারবে না।